হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দশম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য জীবনবিজ্ঞানের জনন চ্যাপ্টার থেকে 70টি বিভিন্ন প্রকার শর্ট টাইপ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। জনন চ্যাপ্টার থেকে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 অযৌন যৌনের একক হলো গ্যামেট, রেণু, পরাগ, স্টক ও সিয়ন। দেখো, অযৌন যৌনের একক হচ্ছে রেণু বা স্পোর, অপশন বি। এরপর যৌন জননের একক হলো গ্যামেট, রেণু, পরাগ, নিষেক। যৌন জননের একক হচ্ছে গ্যামেট। 1.3 অর্ধবায়ব কাণ্ডের দ্বারা অঙ্গজনন করে এমন একটি উদ্ভিদ হলো আলু, কচুরিপানা, আদা, পেঁয়াজ। অর্ধবায়ব কাণ্ডের দ্বারা অঙ্গজনন করে একটি উদ্ভিদ হবে কচুরিপানা, অপশন বি। 1.4 সুস্পষ্ট জনুক্রম দেখা যায় যে উদ্ভিদে মস, আম, জবা, পাইন। দেখো, আমরা জানি জনুক্রম দেখা যায় মস ও ফান জাতীয় উদ্ভিদে, অর্থাৎ ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা উদ্ভিদে। তাহলে এখানে উত্তর হবে সুস্পষ্ট জনুক্রম দেখা যায় মস উদ্ভিদে। 1.5 পরাগ রেণু সৃষ্টি হয় পুংকেশরে, গর্ভকেশরে, পরাগধানীতে, গর্ভমুণ্ডে। পরাগ রেণু সৃষ্টি হয় পরাগধানীতে, অপশন সি। 1.6 দুটি ভিন্নধর্মী জননকোষের মিলনে জনন সম্পন্ন হয়, তখন তাকে বলে অঙ্গজনন, অযৌন জনন, যৌন জনন ও পুংজনন। দেখো, দুটি ভিন্নধর্মী জননকোষ অর্থাৎ পুংগেমেট ও স্ত্রী গেমেটের মিলনে যে জনন সম্পন্ন হয় তাকে বলা হয় যৌন জনন। তাহলে অপশন সি, যৌন জনন। 1.7 জোড় কলম তৈরির সময় যে উদ্ভিদের উপর অপর উদ্ভিদের অংশ লাগানো হয় তাকে বলে স্টক, সিয়ন, নিম্নকাণ্ড, শাখাকলম। দেখো, জোড় কলম পদ্ধতিতে যে উদ্ভিদের উপর অপর উদ্ভিদের অংশ জোড়া লাগানো হয় তাকে কি বলা হয়? তাকে স্টক বলে। তাহলে এটা উত্তর কি হবে? কলম তৈরির সময় যে উদ্ভিদের উপর অপর উদ্ভিদের অংশ জোড়া লাগানো হয় তাকে স্টক বলে, স্টক। 1.8 নিচের কোন প্রকার জননটি অভিব্যক্তির সহায়ক? অঙ্গজনন, অযৌন জনন, যৌন জনন ও পুংজনী। দেখো, অভিব্যক্তির সহায়ক জননটি হবে যৌন জনন। যৌন জননে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন জীবের সৃষ্টি হয় যা অভিব্যক্তিতে সাহায্য করে। তার উত্তর হবে অপশন সি। 1.9 কোরকদম বা বাডিং পদ্ধতিতে বা কোরকের সাহায্যে জনন সম্পন্ন করে অ্যামিবা, প্লাজমোডিয়াম, হাইড্রা, প্ল্যানেরিয়া। দেখো, কোরকদম পদ্ধতিতে জনন সম্পন্ন করে হাইড্রা, অপশন সি। 1.10 খণ্ডীভবন পদ্ধতি দেখা যায় হাইড্রাতে, ইস্ট এ, প্লাজমোডিয়ামে, স্পাইরোগাইরাতে। দেখো, খণ্ডীভবন দেখা যায় স্পাইরোগাইরাতে, অপশন ডি। 1.11 বুলবিল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে রাঙা আলু, আমরুল, চুপড়ি আলু, ডালিয়া। দেখো, বুলবিল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে চুপড়ি আলু, অপশন সি। 1.12 স্টক ও সিয়নের সঙ্গে যে অংশ জোড়া লাগানো হয় তা হলো জাইলেম জাইলেম, ফ্লোয়েম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, ক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম। দেখো, স্টক ও সিয়নের মধ্যে জোড়া লাগানোর সময় ক্যাম্বিয়াম ক্যাম্বিয়ামের মধ্যে জোড়া লাগানো হয়, অপশন ডি হবে ক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম। স্টক ও সিয়নের ক্যাম্বিয়াম ও ক্যাম্বিয়ামের মধ্যে জোড় লাগানো হয়। এরপর 1.13 সবচেয়ে উন্নত ধরনের কলম হলো শাখা কলম, দাবা কলম, গুটি কলম, জোড় কলম। দেখো, সবচেয়ে উন্নত ধরনের কলম হচ্ছে জোড় কলম, অপশন ডি, জোড় কলম। 1.14 যে প্রাণীটি অপুংজনী বা পার্থনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হলো রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি, পুরুষ মৌমাছি বা ড্রোন। এদের কোনোটি নয়। দেখো, অপুংজনী বা পার্থনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় পুরুষ মৌমাছি বা ড্রোন, অপশন সি। 1.15 নিষেক ব্যতীত স্ত্রীজননকোষ থেকে নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে অপত্য জীবের সৃষ্টি হয়? মৌমাছি, ব্যাঙ, আম গাছ, পায়রা। দেখো, নিষেক ছাড়া
সরাসরি স্ত্রী জননকোষ থেকে অপত্য জীব সৃষ্টি হয়, এমন একটা জীব হবে মৌমাছি, অর্থাৎ অপুংজনী দেখা যায় মৌমাছিতে। এরপর 1.16 মাইক্রো প্রোপাগেশন হলো এক প্রকারের প্রাকৃতিক অঙ্গজনন। অঙ্গজনন, কৃত্রিম অঙ্গজনন কোনোটিই নয়। দেখো, মাইক্রো প্রোপাগেশন হচ্ছে এক প্রকার কৃত্রিম অঙ্গজনন, অপশন সি, কৃত্রিম অঙ্গজনন। এরপর মাইক্রো প্রোপাগেশনে ব্যবহৃত উদ্ভিদ কলাকে বলে প্ল্যান্টলেট, এক্সপ্ল্যান্ট, প্রোটোকরম, ক্যালাস। দেখো, মাইক্রো প্রোপাগেশনে ব্যবহৃত উদ্ভিদ কলাকে বলে এক্সপ্ল্যান্ট, অপশন বি, এক্সপ্ল্যান্ট। 1.18 কর্ষণ মাধ্যমে লাগে যে উদ্ভিদ হরমোনটি সেটি হলো অক্সিন, জিব্বারেলিন, এ এবং বি উভয় কোনটি নয়। দেখো, কর্ষণ মাধ্যমে লাগে যে উদ্ভিদ হরমোন সেটি হবে অক্সিন, অক্সিন। 1.19 কোন উদ্ভিদ ভূনিম্নস্থ কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে? আদা, পাথরকুচি, বিগোনিয়া, ওল। ভূনিম্নস্থ কাণ্ডের মাধ্যমে অঙ্গজ সম্পন্ন করে, এখানে হবে আদা, অপশন এ। 1.20 যৌন ও অযৌন জনন উভয়ই ঘটে হাইড্রাতে, ফিতাকৃমিতে, আরশোলাতে, কেঁচোতে। দেখো, যৌন এবং অযৌন উভয় প্রকার জনন দেখা যায় হাইড্রাতে, অপশন এ। 1.21 সঠিক পর্যায়ক্রম কোনটি? দেখো, 4টা অপশন দেওয়া আছে, কোনটা সঠিক ক্রম তোমাদের নির্ণয় করতে হবে। দেখো, এটা মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তারণের ধাপ। তার সঠিক ধাপ কোনটা হবে? প্রথমে এক্সপ্ল্যান্ট, ক্যালাস, এমব্রয়েড, প্ল্যান্টলেট। তাহলে অপশন ডি, এক্সপ্ল্যান্ট, ক্যালাস, এমব্রয়েড, প্ল্যান্টলেট, এটা সঠিক ক্রম। 1.22 নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় নির্ণিত নিউক্লিয়াস, শস্য নিউক্লিয়াস, ভ্রূণাণু, এদের কোনটি নয়। নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় ভ্রূণাণু বা জাইগোট, অপশন সি। 1.23 শস্য নিউক্লিয়াসের প্রকৃতি হলো হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, কোনটি নয়। শস্য নিউক্লিয়াসের প্রকৃতি হচ্ছে ট্রিপ্লয়েড, 3N। 1.24 সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি আবিষ্কার করেন নওয়াসিন, মহেশ্বরী, স্টার্স, বার্জার, মেন্ডেল। দেখো, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন আবিষ্কার করেন বিজ্ঞানী স্টার্স, বার্জার, অপশন সি, স্টার্স, বার্জার। 1.25 দ্বিনিষেক দেখা যায় গুপ্তবীজী উদ্ভিদে, ব্যক্তবীজী উদ্ভিদে, ব্রায়োফাইটাতে, টেরিডোফাইটাতে। দ্বিনিষেক দেখা যায় গুপ্তবীজী উদ্ভিদে, অপশন এ, ভুট্টা, রেড়ি প্রভৃতি গাছে দ্বিনিষেক দেখা যায়। 1.26 নিষেকের পর ফুলের ডিম্বাশয় পরিণত হয় ফল, বীজ, বীজতক, শস্য। দেখো, নিষেকের পর ফুলের ডিম্বাশয় ফলে পরিণত হয়, ডিম্বাশয় ফলে পরিণত হয়। এরপর শিশু উদ্ভিদকে খাদ্য সরবরাহ করে বীজপত্র, জল, মাটি, বাতাস। দেখো, শিশু উদ্ভিদকে খাদ্য সরবরাহ করে বীজপত্র, অপশন এ। 1.28 নিষেকের পর ডিম্বক থেকে উৎপন্ন হয় ফল, বীজ, ডিম্বাশয়, রেণু। দেখো, নিষেকের পর ডিম্বক থেকে উৎপন্ন হয় বীজ, ডিম্বক বীজে পরিণত হয়। 1.29 পতঙ্গের সাহায্যে যে ফুলের পরাগযোগ ঘটে তাকে বলে সাইকোফিলি, ম্যালকোফিলি, অ্যান্টোমোফিলি, অর্নিথোফিলি। দেখো, পতঙ্গের সাহায্যে যে ফুলের পরাগযোগ হয় তাকে বলে অ্যান্টোমোফিলি, অপশন সি, অ্যান্টোমোফিলি। 1.30 পাখির সাহায্যে পরাগযোগকে বলে অ্যান্টোমোফিলি, অর্নিথোফিলি, সাইকোফিলি, অ্যান্থ্রোপোফিলি। দেখো, পাখির সাহায্যে পরাগযোগকে বলা হয় অর্নিথোফিলি, অপশন বি, অর্নিথোফিলি। 1.31 শামুকের সাহায্যে পরাগযোগকে বলে অ্যানিমোফিলি, অ্যান্টোমোফিলি, হাইড্রোফিলি, মেলাকোফিলি। শামুকের সাহায্যে পরাগযোগকে বলে মেলাকোফিলি, অপশন ডি, মেলাকোফিলি। 1.32 উভয়লিঙ্গ ফুলের স্বপরাগযোগকে বলা হয় জেনোগেমি, অটোগেমি, গেইটোগেমি, কোনোটিই নয়। দেখো, উভয়লিঙ্গ ফুলের স্বপরাগযোগকে বলে অটোগেমি, অপশন বি।
উভয়লিঙ্গ ফুলের স্বপরাগযোগকে বলা হয় অটোগ্যামি। 1.33 পরাগনালিকা ডিম্বগ্রন্থের মাধ্যমে ডিম্বকে প্রবেশ করলে তাকে বলে পোরোগেমি, মেসোগেমি, চেলাজোগেমি, বেসোগেমি। পরাগনালিকা ডিম্বগ্রন্থের মাধ্যমে ডিম্বকে প্রবেশ করলে তাকে বলে পোরোগেমি। পোরোগেমি, অপশন এ। 1.34 দ্বিনিষেক পদ্ধতিটি আবিষ্কার করেন নাওয়াসিন, ম্যাক্সওয়েল, মেন্ডেল, স্টার্সবার্জার। দেখো দ্বিনিষেক পদ্ধতি আবিষ্কার করেন বিজ্ঞানী নাওয়াসিন, অপশন এ। 1.35 বহু বিভাজন দেখা যায় হাইড্রায়, প্লাজমোডিয়াম, মশে, প্রাণে। দেখো বহু বিভাজন দেখা যায় প্লাজমোডিয়াম, অপশন বি। 1.36 গেমিউল গঠনের মাধ্যমে বংশ বিস্তার করে স্পঞ্জ, হাইড্রা, প্ল্যানেরিয়া, মস। গেমিউল গঠনের মাধ্যমে বংশ বিস্তার করে স্পঞ্জ। 1.37 সপুষ্প উদ্ভিদের ভ্রূণস্থলীতে ডিম্বাণুর দুপাশে নিউক্লিয়াস দুটিকে বলে লিপিড নিউক্লিয়াস, সহকারী কোষ, প্রতিপদ কোষ, ভ্রূণাণু। সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে ডিম্বাণুর দুপাশের নিউক্লিয়াস দুটিকে বলে সহকারী কোষ, অপশন বি হবে। 1.38 পুনরুৎপাদন ঘটে তারা মাছের বাহুতে, কুমিরের লেজে, ঘোড়ার অগ্রপদে, মানুষের হাতে। পুনরুৎপাদন ঘটে তারা মাছের বাহুতে। 1.39 আদা কিসের সাহায্যে জন করে? ধাবক, টিউবার, রাইজোম, কন্দ। দেখো আদা জনন সম্পন্ন করে রাইজোম এর সাহায্যে। 1.40 সংশ্লেষ প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে একটি উদ্ভিদ মিউকর, ইস্ট, স্পাইরোগাইরা, টেরিস। সংশ্লেষ প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে উদ্ভিদ হবে স্পাইরোগাইরা, অপশন সি। এরপর শূন্যস্থান পূরণ করো। 2.1 হর্ষধাবক ড্যাশ উদ্ভিদে দেখা যায়। দেখো হর্ষধাবক দেখা যায় কচুরিপানা, কচুরিপানা। তাহলে হর্ষধাবক কচুরিপানা উদ্ভিদে দেখা যায়। এরপর ফ্লাজেলাযুক্ত রেণুকে বলে ড্যাশ ও ফ্লাজেলাবিহীন রেণুকে বলে ড্যাশ। দেখো ফ্লাজেলাযুক্ত রেণুকে বলা হয় চলরেণু, চলরেণু। আর ফ্লাজেলাবিহীন রেণুকে বলা হচ্ছে অচল রেণু, অচল রেণু। 2.3 ফার্নের রেণুস্থলী গুচ্ছকে ড্যাশ বলে। দেখো ফার্নের রেণুস্থলী গুচ্ছকে সোরাস বলে, সোরাস, সোরাস। 2.4 স্টক অপেক্ষা ড্যাশ উন্নত। স্টক অপেক্ষা সিয়ন উন্নত। জোড় কলম পদ্ধতিতে স্টকের থেকে সিয়নটা উন্নত হয়। 2.5 একবীজপত্রী উদ্ভিদের জোড় কলম সম্ভব নয় কারণ এদের ড্যাশ নেই। দেখো জোড় কলম পদ্ধতিতে ক্যাম্বিয়ামের সঙ্গে ক্যাম্বিয়াম জোড় লাগানো হয়, তাহলে একবীজপত্রী উদ্ভিদের জোড় কলম সম্ভব নয় কেন? এদের ক্যাম্বিয়াম নেই। তাহলে উত্তর হবে কি? ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম। তাহলে একবীজপত্রী উদ্ভিদের জোড় কলম সম্ভব নয় কারণ এদের ক্যাম্বিয়াম নেই। 2.6 পালন মাধ্যমে সৃষ্ট ক্ষুদ্রাকার উদ্ভিদকে ড্যাশ বলে। দেখো পালন মাধ্যমের সৃষ্ট ক্ষুদ্রাকার উদ্ভিদকে প্ল্যান্টলেট, প্ল্যান্টলেট বলা হয়, প্ল্যান্টলেট। পালন মাধ্যমের সৃষ্ট ক্ষুদ্রাকার উদ্ভিদকে প্ল্যান্টলেট বলে। কলাকর্ষণ মাধ্যমে ক্যালাস থেকে মূল সৃষ্টি হওয়াকে বলে ড্যাশ। দেখো কলাকর্ষণ মাধ্যমে ক্যালাস থেকে মূল সৃষ্টি হওয়াকে বলা হয় রাইজোজেনেসিস। কি হবে? রাইজোজেনেসিস, জেনেসিস। 2.8 ড্যাশ ও ড্যাশ হলো ফুলের জননে অংশগ্রহণকারী স্তবক। দেখো পুংকেশর ও গর্ভকেশর। তাহলে কি হবে? পুংকেশর ও গর্ভকেশর। তাহলে পুংকেশর ও গর্ভকেশর হলো ফুলের জননে অংশগ্রহণকারী স্তবক। 2.9 পরাগরেণু ফুলের ড্যাশে স্থাপিত হয়। পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে স্থাপিত হয়, গর্ভমুণ্ডে।
তাহলে পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে স্থাপিত হয়। 2.10 একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগকে ড্যাশ বলে। দেখো, একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগকে গেইটেনোগেমি। গেইটেনোগেমি। একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগকে গেইটেনোগেমি বলে। এরপরের কোশ্চেন, প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 3.1 আলু স্ফীতগন্ধ, আদা ড্যাশ। দেখো, আলু স্ফীতগন্ধের সাহায্যে বংশ বিস্তার করে, আর আদা কি হয়? গ্রন্থিকন্দ। তাহলে আলু স্ফীতগন্ধ, আদা আছে গ্রন্থিকন্দ। 3.2 পতঙ্গ পরাগী আম, পক্ষী পরাগী ড্যাশ। দেখো, আম গাছের পতঙ্গের সাহায্যে পরাগযোগ হয়, আর পক্ষী পরাগী কি হবে? এটা হবে শিমুল। শিমুল গাছে পক্ষী পরাগের সাহায্যে পরাগযোগ হয়। দেখো, পতঙ্গ পরাগী আম, পক্ষী পরাগী কি হবে? শিমুল। 3.3 জাইগোট 2n শস্য নিউক্লিয়াস ড্যাশ। জাইগোটের ডিপ্লয়েড প্রকৃতির হয়, আর শস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড, তাহলে 3n হবে। তাহলে জাইগোট 2n, শস্য নিউক্লিয়াস 3n। 3.4 দ্বিবিভাজন ব্যাকটেরিয়া, বহু বিভাজন ড্যাশ। দেখো, দ্বিবিভাজন দেখা যায় ব্যাকটেরিয়াতে, আর বহু বিভাজন দেখা যায় অ্যামিবাতে। তাহলে কি হবে? এটা অ্যামিবা। ব্যাকটেরিয়া দ্বিবিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে, আর অ্যামিবা হচ্ছে বহু বিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে। এরপর 3.5 পটল মূলজ মুকুল, পাথরকুচি ড্যাশ। দেখো, পটল মূলজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে, আর পাথরকুচি হচ্ছে পত্রজ মুকুলের সাহায্যে। পত্রজ মুকুল। তাহলে কি হবে? পত্রজ মুকুল। পরের কোশ্চেন, বিস্রোদিস শব্দটি বেছে লেখো। 4.1 শাখা কলম, গুটি কলম, বুলবিল গঠন, অনুবিস্তারণ। দেখো, বিস্রোদিস কোনটা হবে? এখানে বিস্রোদিস হবে বুলবিল গঠন। বুলবিল গঠন হচ্ছে বিস্রোদিস। এটা তো প্রাকৃতিক অঙ্গজনন, কিন্তু শাখা কলম, গুটি কলম আর অনুবিস্তারণ এটা হচ্ছে কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি। তার উত্তর হবে কোনটা? বিস্রোদিস, বুলবিল গঠন। 4.2 সহকারী কোষ, নির্ণীত নিউক্লিয়াস, প্রতিপাদ কোষ, নালিকা নিউক্লিয়াস। দেখো, এখানে বিস্রোদিস হবে নালিকা নিউক্লিয়াস। এটি পুংজনন অঙ্গের অংশ, আর বাকিগুলো হচ্ছে ভ্রূণস্থলী তথা স্ত্রীজনন অঙ্গের অংশ। ইতর পরাগযোগ, বাহক, নতুন বৈশিষ্ট্য, স্বপরাগযোগ। এটা বিস্রোদিস হবে কোনটা? এটা হচ্ছে স্বপরাগযোগ। দেখো, ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন, এবং ইতর পরাগযোগের ফলে কি হয়? নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সৃষ্টি হয়। তাহলে এখানে কিন্তু স্বপরাগযোগে কিন্তু এটা বিস্রোদিস। 4.4 ডিম্বাশয়, গর্ভমুণ্ড, পুংদণ্ড, গর্ভদণ্ড। দেখো, এখানে বিস্রোদিস হবে পুংদণ্ড। এটি পুংস্তবকের অংশ, কিন্তু ডিম্বাশয়, গর্ভমুণ্ড আর গর্ভদণ্ড এগুলো হচ্ছে স্ত্রীস্তবকের অংশ। তাহলে ডিম্বাশয়, গর্ভমুণ্ড আর গর্ভমুণ্ড স্ত্রীস্তবকের অংশ, কিন্তু পুংদণ্ডটা হচ্ছে পুংস্তবকের কিন্তু পুংদণ্ডটা পুংস্তবকের অংশ, তাই এটি হচ্ছে বিস্রোদিস। পুংজনন কোষ, জাইগোট, ভ্রূণ, ভ্রূণাণু। দেখো, এখানে বিস্রোদিস হবে পুংজনন কোষ। এটি হ্যাপ্লয়েড প্রকৃতির, কিন্তু জাইগোট, ভ্রূণ আর ভ্রূণাণু এটা ডিপ্লয়েড 2n প্রকৃতির। তাহলে এখানে বিস্রোদিস হবে পুংজনন কোষ। এরপরের কোশ্চেন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের উপর অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। দেখো, বড় ফুল, উজ্জ্বল বর্ণ, নলাকার দলমণ্ডল, পক্ষী পরাগী ফুল। দেখো, কোশ্চেনে দেওয়া আছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের উপর অন্তর্গত। তাহলে এটা কি হবে? পক্ষী পরাগী ফুল। পক্ষী পরাগী ফুলগুলি কি হয়? বড় ফুল হয়, উজ্জ্বল বর্ণের হয়, আর নলাকার দলমণ্ডল হয়। তাহলে উত্তর হবে পক্ষী পরাগী ফুল। তাহলে এই 3টি বিষয় পক্ষী পরাগী ফুলের উপর নির্ভরশীল। তার উত্তর হবে পক্ষী পরাগী ফুল। 5.2 শাখা কলম, কৃত্রিম অঙ্গজনন, গুটি কলম, দাবা কলম। দেখো, শাখা কলম, গুটি কলম, দাবা কলম এই 3টি কিন্তু কৃত্রিম অঙ্গজনের অন্তর্গত। কৃত্রিম অঙ্গজনের 3টি ভাগ, শাখা কলম, গুটি কলম আর দাবা কলম। তাহলে এটা হবে কৃত্রিম অঙ্গজ জনন। 5.3 আইসোগেমি, সিনগেমি, অ্যানাইসোগেমি, উগেমি। দেখো, এখানে এটা হবে সিনগেমি। সিনগেমি ভাগগুলো হচ্ছে প্রকারভেদ, আইসোগেমি, অ্যানাইসোগেমি আর উগেমি।
তাহলে আইসোগেমি, অ্যানাইসোগেমি আর রুগেমি তিনটি সিনগেমির অন্তর্গত। তার উত্তর হবে সিনগেমি। 5.4 অযৌন জনন, জনন, যৌন জনন, অপুংজনী। এটা হবে জনন। অযৌন জনন, যৌন জনন আর অপুংজনী এটা জননের প্রকারভেদ। 5.5 লিঙ্গধর্জনু, রেণুধর্জনু, নিষেক, জনুক্রম। দেখো এটা হবে জনুক্রম। জনুক্রমের পর্যায়গুলো হচ্ছে লিঙ্গধর্জনু, রেণুধর্জনু আর নিষেক। এটা উত্তর হবে জনুক্রম। এরপরে কোশ্চেন, স্তম্ভ মেলাও। এ স্তম্ভে দেওয়া আছে স্টকোসিয়ন, এক্সপ্ল্যান্ট, স্বপরাগযোগ, প্যারোগেমি, ইতর পরাগযোগ। আর বি স্তম্ভে এলোমেলোভাবে দেওয়া আছে, এটা সাজাতে হবে। তা দেখে নাও, স্টকোসিয়ন এটা হবে গ্রাফটিং, এক্সপ্ল্যান্ট মাইক্রো প্রোপাগেশন, স্বপরাগযোগ গেইটেনোগেমি, প্যারোগেমি ডিম্বকরন্ধ্রের মধ্য দিয়ে পরাগনালীর প্রবেশ, ইতর পরাগযোগ নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি।